বাবার কাছ থেকে একটা সন্তান এইভাবে হারিয়ে যাওয়া মানে কতটা বেদনাদায়ক, কতটা কষ্ট, সেটা একটা মা বাবাই দেখার মতো না। একটা মার হাহাকার। চিকেন বানাও। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে আমার পরিবার সকলে অনেক অনেক ভালো আছে। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে চা খেয়ে স্নান করে নিলাম, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল। তো এখন যাচ্ছি হলো ছেলের স্কুলে। আজ মিটিং আছে, তো স্কুল বন্ধ। ছেলেকে পাঠিয়ে দিলাম মার এখানে, মেয়ে বাড়িতেই। আর আমি একা যাচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের তো একদমই সময় নেই, তো এই জন্যই আমি একাই মিটিংয়ে যাচ্ছি। তো একটু লেট হয়ে গেল, তার জন্য বেরিয়ে পড়লাম। তো চলো সাথে থেকো, মিটিংটা সেরে আসি। যদি ওইখানে সম্ভব হয় তাহলে তোমাদের কাছে শেয়ার করব, না হলে বাড়ি এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো পাড়াতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তো সেটাও তোমাদের কাছে বলবো। তো তার জন্য স্কিপ করো না, দেখতে থাকো, সাথে থেকো। চলো, এইমাত্র আসলাম বাড়ি। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম আর কি। তেমন একটা রোদ নেই, কিন্তু গরম মারাত্মক লেভেলের গরম। আর যাই না, আজকের সকালবেলা চা খাওয়ার পর থেকেই না মানে শরীরটা কেমন যেন লাগছে, মানে বমি বমি পাচ্ছে, আবার পেটটা কামড় দিয়ে উঠছে, মানে অসহ্য লাগছে। আর এত দিনের একটা শরীরের ধকল দৌড়াদৌড়ি, তো সেটার পর মানে শরীরটা মানে ভীষণ ভীষণ খারাপ চলছে আর কি আমার। তো যাই হোক, সকালবেলা রীতিমতো সমস্ত কাজ মানে যতটুকু কাজ করা হয় সকালে করে, রান্নাবান্না করা হয়নি। তো শরীরটা খুব খারাপ লাগছিল বলে স্নান করেছি, যে চুলটা শ্যাম্পু করে, যে ভাবলাম যে না চুলটা শ্যাম্পু করি তাহলে হয়তো ভালো লাগবে। তো করে গেছি, ছেলে স্কুলে মিটিং ছিল। তো তোমাদের দাদা ভাই যেতে পারেনি, ওর তো জানোই একদমই সময় হয় না। তো যাই হোক, আর এইদিকে মেয়ে বাড়িতে আছে, তো ছেলেকেও যদি বাড়িতে রাখি তো দুইটার কীর্তন আর কি, মানে কি হবে না হবে, তার জন্য তোমাদের দাদা ভাইয়ের সাথে ছেলেকে মার এখানে পাঠালাম। তো ও মার এখানেই আছে। তো তারপরে আমি গেলাম একাই স্কুলে। মিটিং যাওয়ার সময় তো অল্প ভিডিও করেছিলাম, তো ওইখানে গিয়ে প্রচুর গার্জিয়ান ছিল, তো সবের সামনে মোবাইলটা অন করে ভিডিও আর নেওয়া হয় না। তো যাই হোক, করে বাড়ি আসলাম, এসে বসলাম ফ্যানের নিচে। তো রান্না বান্না করতে হবে, আর সে তো করতেই হবে, খেতে হলে বাঁচতে হলে। তারপরে ঘর দোর ঝাড় দেওয়া আছে, মুছে আবার স্নান করব, করে পূজা দিব। তো এই হলো কথা। আর মেয়ে বাড়ি আসার পর থেকে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, এত কাজের চাপ ছিল, আর শরীরটা সত্যি মানে ভীষণ খারাপের মধ্যে যাচ্ছে আমারও। তো এই জন্য আর ইচ্ছাই করলো না যে ভিডিও করি। তো যাই হোক, তো আজকে মেয়ের সেলাই কাটার ডেট, তো বলেছিল ওই হসপিটালেই যেতে, কিন্তু এতটা দূর যাওয়াটা সম্ভব না। তো একটা এইখানে আমার পাশে এক ফার্মাসিতে কথা বলা হয়েছে, তো সেখানেই গিয়ে কাটাবার কথা, কিন্তু আজকে কাটাতে যেতে পারবো কিনা তাও বলতে পারছি না, কারণ কি বলবো, তোমাদের আগের একটা আমার ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করেছিলাম, হয়তো পুরনো যারা ভিউয়ার্স আমার দেখেছো তারা দেখতে পারবে, যে একটা শেয়ার করেছিলাম যে আমাদের পাড়ার এক ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট। তো কি বলবো আর তোমাদের কাছে, কাল বিকেলে খবর আসলো ছেলেটা মারা গেছে। তো সমস্ত পাড়াই একদম থমকে আছে, কাউরি মন মেজাজ ভালো নেই। বাচ্চা ছেলে, বেশি বয়স না, আর একটা মা বাবার কাছ থেকে একটা সন্তান এইভাবে হারিয়ে যাওয়া মানে কতটা বেদনাদায়ক, কতটা কষ্ট, সেটা একটা মা বাবাই বুঝতে পারে, আদার্স কারোর বোঝা সম্ভব না। সত্যি যার যায় সেই বুঝে, যার হয়, যার উপর দিয়ে যায়, যার হারায় সেই বুঝে। তো কালকে বিকেল থেকেই আর কি সবাই একদম থমকে গেছে, সবাই পাড়ার প্রতিটা মানুষই। তো সেটাই, তো আজকে
শুনেছি পোস্টমর্টম করে তারপরে আনবে, তো কখন আনবে তার কোনো ঠিক নেই আর কি। তো সেটাও একটা মানে মন মেজাজ ওইটার জন্য একদম ভালো নেই, রান্না বান্নাও করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবেই, খেতে তো হবেই বলো। তো সেটাই। আর বিগত 3 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে তারপর মারা গেছে আর কি। তো খুব কষ্ট করেছে, মা বাবাও খুব কষ্ট করেছে, প্রচুর ঋণ ধার মানে হয়ে গেছে ওদের, প্রচুর কষ্ট করেছে। ছেলেটাও অনেক কষ্টেই মারা গেছে আর কি। আমরা যতটুকু শুনেছি ওর জ্ঞান আসেনি এখন পর্যন্ত, হয়তো হালকা একটু এসেছিল আবার চলে যাচ্ছে, মানে এরকমই আর কি ছিল। তো আমিও আমার মেয়েকে নিয়ে এই দৌড়াদৌড়িতে সম্পূর্ণ মানে খবরটাও ঠিক মতো নিতে মানে পারিনি, তো সেটাই। তো এই হলো কথা, সারাদিন বলে এই। আর চলো কাজকর্ম করি, যতটুক পারবো শেয়ার করব তোমাদের সাথে। তারপর দেখি ছেলেকেও আনার ব্যাপার আছে, তোমাদের দাদাভাই যদি নিয়ে আসে তো আসলো, নাহলে যেতে হবে। কি করব, মাথায় কাজ করছে না, ভালোই লাগছে না, নিজের শরীরটাও ভালো লাগছে না, এরকম একটা মানে খবর, এটাও ভালো লাগছে না, কোনো দিকটাই ভালো লাগছে না। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো। ও আর হ্যাঁ, ছেলের স্কুলের কেন মিটিং ডেকেছিল, আজকে স্কুল বন্ধ ছিল, ওদেরই শুধু ক্লাসটা প্রি কেজির। তো কেন ডেকেছিল, ওদের যে এতদিন ক্লাস হয়েছে, অ্যাক্টিভিটি কেমন ছিল না ছিল সেগুলা আমরা মানে আগে আমাদের বাচ্চারা কেমন ছিল, এখন কেমন ইমপ্রুভ হয়েছে বাচ্চাদের মধ্যে, সেটা শোনার জন্য, ওদের থেকে কিছু জানার জন্য এইসব নিয়েই মিটিং হয়েছে। তো কে কার বাচ্চা কেমন, কে চঞ্চল বেশি, কে বেশি, সেগুলোই। তো যাই হোক, ওইটাও একটু শুনে ভালো লাগলো যে সবের মধ্যে আমার ছেলের কথা বলল যে ও খুবই স্মার্ট, নিজের কাজকর্ম মানে খুব ভালোভাবে করে, এমনকি কোনো বাচ্চারা মানে নিজের টিফিন বক্স বের করে সুন্দর পরিষ্কারভাবে খেয়ে আবার একদম সুন্দরভাবে গুছিয়ে কাঁটা চামচ বা চামচ টিফিন বক্সে ভরে সুন্দর টিফিন বক্স লাগিয়ে আবার ব্যাগে ঢুকিয়ে চেন লাগিয়ে প্রপারলি মানে কাজ করাটা কোনো বাচ্চারা করে না, যা মানে শুধুমাত্র ক্লাসের মধ্যে আমার বাচ্চাই করে। তো সেটা শুনে এত গার্জেনের মধ্যে একটু মানে কি বলবো, একটু গর্ববোধই হচ্ছিল যে না ঠিক আছে। তো আমাদের থেকেও শুনলো যে আমরা কেমন এক বাচ্চার থেকে ইমপ্রুভ পাচ্ছি, না ঠিকই আছে। খেলার ছলে ছলে অনেক কিছুই করে যেটা আগে করতো না। কি হলো, স্কুলের ব্যাপার কথাবার্তা হলো, আর বাকি আদার্স বললাম তোমাদেরকে। মোবাইলটা ধরে আছি, ব্যথা হয়ে গেল, মানে সমস্ত শরীর এখন আমারই ব্যথা, এখন মনে হচ্ছে যে আমি নাকি হসপিটালে ভর্তি হই। আর মনের মধ্যে না একটা ভয় জমে গেছে যে পেটে ব্যথা করছে কি জানো, আমারও নাকি গোলব্লাডার স্টোন, মানে এরকম একটা মনের মধ্যে একটা আতঙ্ক থাকে আছে। যাই হোক, তো চলো কাজকর্মগুলো সারি, তারপর যতটা পারবো শেয়ার করবো, পরে আসছি। উঠলাম এখন, রান্নাবান্না সেরে, স্নান তো সকালেই করেছি বললামই, তো এখন আবার করলাম, করে কাপড় ধুয়েছি প্রচুর, কাপড় জমেছিল, তো কাপড় ধুয়েছি, ধুয়ে তো রান্নাবান্না কি বলি, স্নান করে পূজাটা দিলাম, দিয়ে পূজা দিয়ে উঠতে উঠতে তো এখান থেকে সবাই কথাবার্তা বলছিল, আমি না সিঁড়িতে বসেছি এই জন্য জুতো দেখা যাচ্ছে, তো সবাই কথাবার্তা বলছিল এখন নাকি আনবে, তো তার জন্য খেতে ইচ্ছা করছে না, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু চা আর ওই যে বলেছিলাম চা বিস্কুট, আর কিচ্ছু খাইনি, মানে পেট চুচু করছে, কিন্তু পেটে ডাকছে প্রচণ্ড, কিন্তু গলা দিয়ে নামছে না, মানে খাবো যেন এটা ইচ্ছা করছে না। তো কিছুক্ষণ গেটের সামনে দাঁড়ালাম, দেখি ওদের বাড়ির সামনে অনেকজন গেছে, সব পাড়ার সবাই গেছে ওইখানে, সব বউরা,
ওই দৃশ্য দেখার মতো না, একটা মার হাহাকার। কালকে একটু সময় গিয়েছিলাম, ওর মার চিৎকার, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, কান্না করতে পারছে না, ওই দেখে থাকা যায় না। প্রচন্ড গরম আজকে, প্রচন্ড গরম। তো চলো দেখি যাই ওইদিকে একটু। আর কি করবো, খেতে ইচ্ছে করছে না, ওইখান থেকে আসি, স্নান দান করি, তারপরে খাই। চলো যাই আগাই। আর কি শেয়ার করবো বলো, এগুলো শেয়ার করার মতো না। চলো পরে কথা বলছি। রেনু রেনা রেনা এই এখন ঢুকে স্নান করে সন্ধ্যা দিলাম, চুল এখনো খুলিনি, আজকে 3 বার স্নান হয়ে গেল। এই আর খাওয়া তো নেই, তো এখন খেতেও ইচ্ছা করছে না আর। তো এইদিকে আবার তোমাদের দাদাভাই বলছিল যে যেতে পারবে কিনা, যাওয়া তো দরকার না পাড়ার, কিন্তু এমন মানে জলের ইয়ে, তো পরে গেল, সবাই যাচ্ছে, মনটাও মানে না, গেল। তো এইদিকে হলো ছেলে আছে মার কাছে, তো ওকেও তো আনতে হবে। আর তোমাদের দাদাভাই এখন শ্মশান থেকে কখন আসবে, এসে স্নান দান করে আবার বেরাতে হবে। তো ভাবছি যে যাই, হাঁটতে হাঁটতে মেয়েকে নিয়েই যাব, একটু আস্তে আস্তে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে যাবো, একটু সময় বসে। তো তো ভাবছি তোমার দাদাভাইকে ফোন করব, ফোন করে বলবো যখন তোমরা কিছুটা আসবা তখন ফোন করে দিও, আমরা বেরিয়ে পড়বো। কারণ এসে তো তালা খুলে ওকে জল, স্নান করে লোহা ছোঁয়াতে হবে, এগুলো যেগুলো আছে জানোই তোমরা, ওগুলো করাতে হবে। তো ভাবছি তাই করি, ছেলেকে নিয়ে আসি, না হলে ওর তোমাদের দাদাভাই কখন আনবে ঠিক নেই, আর ছেলে দিকে খুব অশান্তি করবে, তাই না? আর ভালোই লাগছে না একদম, ওই চিৎকার মানে হাহাকার মায়ের বাবার কানে বাজছে, ভীষণ কানে বাজছে। চলো তো রেডি হয়ে যাই আর কি, শরীরটা আমারও ভালো লাগছে না। টোটো মেয়ের যদি এটা না হতো তাহলে টোটো করেই যাওয়া যেত, কিন্তু টোটো করে যাব না, রাস্তা ভালো না, হেঁটে হেঁটেই আস্তে আস্তে যেতে হবে। চলো আসছি পরে। রেডি হয়ে গেছি, তো এই যে চুলটা ভিজা, সকালেই ভিজিয়েছি না, ওই সকাল থেকে পুরো এখন পর্যন্ত ঠিক মতো মানে শুকায়নি, তার মধ্যে আবার ভিজানো হয়েছে 2 বার। তো চলো, এই যে মেয়েও রেডি, চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই থেকে। তো অনেকক্ষণ আগে এসেছিলাম, তো এসে এখানে ওই সবাই বসেছিল, সব দিদিরা মানে পাড়ার আর কি। তো কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে কথা বললাম। আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, তো মনে হয় ওইখানে হয়ে গেছে মানে সমস্ত কিছু শ্মশানের, তো চলে আসবে মনে হয় এক্ষুনি। তো ওর জন্য বাইরে জলের বালতি, ওর জন্য ওইখানে আর কি জলের বালতি, মানে 1 বালতি জল বাইরে রেডি করে রেখেছি, লোহা, দেশলাই আর একটু মেথি, চিতা খেতে হয়, তো ওগুলো রেডি করে রাখলাম। তারপরে ওইখানেই 1 বালতি জল দিয়ে স্নান করে সোজা বাথরুমে চলে যাবে। তো ভাতও বসাতে হবে, জানি না কতটুকু ভাত আছে। মেয়ে খেলো, ওর বাবা তোমাদের দাদা ভাই খেলো, ওর কথা শোনো আগে, তারপরে বলবো। বলো। আমি মাংস বানাই, মাংস। কি বানাও? মাংস, মাংস, চিকেন। চিকেন বানাও? মাংস, মাংস, মুরগি মাংস। এটা কি এগুলা? কি? পয়সা, পয়সা, পয়সাটা। এটা তো আমার মাংস তৈরি হয়ে গেছে, আমার মাংস তৈরি হয়ে গেছে।
মাংস তৈরি হয়ে গেছে। হ্যাঁ আমি কিছু নামে দেবো আমি বাটি নিচ্ছি না তো কারণ আমি বাটি নেই গা তো খাইনি না সারাদিন, এখন কেমন ইয়ে করছে। তো ভাত কতটুকু আছে দেখিনি, মেয়ে খেলো, তোমাদের দাদাভাই খেলো, তো দেখি কেমন আছে ভাত, কতটুকু বসাতে হবে, তরকারিও কেমন আছে, কতটুকু আছে বসাই। বাটি আনছি তো তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় বসে আছি, কারণ ও আসলে ওইখানে ওই জিনিসগুলো দিতে হবে, তার জন্য। ঠান্ডা আমার লেগে গেছে, পুরো নাক বন্ধ হয়ে আছে, জ্বর তো মনে হয় আসবেই রাতে, শরীরের এরকম অবস্থা। তো ভাবছি খাওয়া দাওয়া করে একটা প্যারাসিটামল খেয়ে নিব। চলো পরে আসছি। না না আমি ধরবো না, তুমি রাখো। হ্যাঁ হ্যাঁ এই সাইডে রাখো, আমি গঙ্গা জল ছিটাবো তারপরে নিব। আর কি আছে সব রাখো এদিকে। আয় আসবা না এদিকে, ওইখানে রাখো না, গঙ্গা জল ছিটাবো তারপরে। ওই গামছা শুদ্ধই ঢালো। और कुछ कैसे हो